এই গুজরাটিটা দেখাবো। এটা আসলে বর্ডার লাইনের জন্য অনেক বেশি সুন্দর একটা গুজরাটি। ওঠানোটা যেখান থেকে উঠিয়েছি ঠিক এভাবে এক সাইড থেকে উঠাতে হবে। একদম পুরো যদি ওড়না বা ড্রেসের সাইডে দেওয়া হয় তাহলে পুরো সাইড এবং ওড়নার সাইডে পুরোটাতে দেওয়া যাবে। যেখান থেকে শুরু করেছি এখান থেকে শুরু করলেই হবে। এই কাজটা অনেক বেশি দ্রুতই হয়ে যায়, সহজ অনেক কাজটা। অন্যান্য গুজরাটির চেয়ে এই গুজরাটিটা অনেক বেশি সহজ, খুব দ্রুত হয়ে যায়। সবগুলোরই নিচ দিয়ে সুতাগুলো, প্রথম দিকের সুতাগুলো সবগুলোরই নিচ দিয়ে নিতে হবে। যে কর্নারের যে মাথাগুলো আছে এগুলো নিচ দিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে নিয়ে তারপরে কাজটা শেষ করতে হবে। এখন আবার বিপরীত পাশ থেকে এখন আবার বাম পাশের কাজটা করব। সবগুলো কিন্তু নিচ দিয়ে যাচ্ছে কর্নারগুলো। এক একটা কাজের এক এক নিয়ম, ওই নিয়ম অনুযায়ী ওভাবে দিতে হয়, সেজন্য না দেখে কাজ করা অনেক কঠিন হয়ে যায়। প্রত্যেকটা কর্নারের নিচ দিয়ে যাচ্ছে আর অপর সুতাগুলোর উপর দিয়ে যাচ্ছে। কর্নারগুলো সুতাগুলো একটু বাড়তি বাড়তি রাখলে দেখা যায় যে ভরাট করার সময় অনেক বেশি সুন্দর হয়ে যায় আর কর্নারটা দেখতে অনেক বেশি ভালো লাগে। একটু একটু করে বাড়তি রাখলেই হবে, তবে অসমান যেন না হয় সেটাও আবার খেয়াল রাখতে হবে। আর দুইটা করে করলেই শেষ হয়ে যাবে। গুজরাটি কাজগুলো অনেক বেশি সুন্দর আর কাজ করতেও ভালো লাগে।
ঘরগুলো করা শেষে তারপরে হচ্ছে বরাটটা শুরু করব। দুই পরত এখানে সুতা নিয়েছি, ঘরগুলো যেহেতু ছোট ছোট, দুই পরত সুতা নিয়েছি। এক আপু জানতে চেয়েছিলেন যে ঘরগুলো কতটুকু, আসলে ঘরগুলো আমি মেপেও দেখিনি যে কতটুকু। এরপরে বরাটটা শুরু করব। বরাটটা এক পাশ থেকে আস্তে আস্তে শুরু হবে। এক পাশের একটা ঘর ফিল আপ হয়ে যাবে। তারপরে বাম পাশ থেকে আরেকটা ঘরের অর্ধেক হবে। দুইবারে এই বরাটটা শেষ হয়ে যাবে। কর্নারগুলো বাড়তি রাখলে দেখা যাচ্ছে যে এই সুন্দর ডিজাইনটা এভাবে ক্রিয়েট হয়। কাজটা অনেক বেশি সহজ এবং অনেক দ্রুত হয়, সেই জন্য বর্ডার লাইনে এটা অনেক বেশি দেওয়া হয়। ভিডিওটা একটু লংই হবে, কারণ এখানে কাজটা চারটা চারটা করে, 8টা 3 ছাড়া 12টা 13 14টা ঘর এর মতো আছে। এই ঘরগুলো ফিল আপ করা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। উপনিচটা ঠিক রেখে শুধু ঘরগুলো করলে এরপরে পরাটাতে আর কোনো ঝামেলা হবে না। আর যদি কোনো কারণে ভুল হয়েও যায়, সুতা খোলা লাগবে না, না খুলে কাপড়ের সাথে সুতার ভিতর থেকে একটু নিয়ে তারপরে বরাটটা সামনের দিকে আগাইলেই হবে। আর উল্টা দিক থেকে তো বরাট করাই যাবে না, যে দিক থেকে বরাটটা করলে ঠিক হবে ওই দিক থেকে বরাটটা করতে হবে। এখন মাঝখানে ঘরগুলো অনেক বেশি ছোট নিতে হবে। ছোট না নিলে দুই পরত সুতায় দেখা যায় যে হয়ে ওঠে না, ঘর ফাঁকা থেকে যাবে। সেই জন্য দুই পরত সুতাই নিয়ে ছোট ছোট করে একটু আস্তে আস্তে করে করতে হবে পরাটগুলো। অনেক সময় সুতা টানের কারণে ঘরগুলো বড় ছোট হয়ে যায়, সমস্যা নেই, একটু বড় ছোট হলেও সমস্যা নেই। ডিজাইনটা যখন আয়রন করা হবে তখন দেখা যাবে যে ঠিক হয়ে যাবে।
তারপরে মাঝখান থেকে ঘরটা বরাট হয়ে একবারে চলে যাবে। এটি এই ডিজাইনটার সুবিধা হচ্ছে দুইবারেই একদম বরাটটা কমপ্লিট হয়ে যায়। আর দেখতেও বেশ চওড়া একটা ডিজাইন। চওড়া ডিজাইন হলে গুজরাটি দেখতে অনেক বেশি ভালো লাগে। এভাবে করেই পুরো কাজটা কমপ্লিট করব আস্তে আস্তে। পাঁচটা পাঁচটা দুই পাশে 10টা ঘর, আর মাঝখানে ঘরগুলো একটু বেশি। মাঝখানে 11টা বা 12টা ঘর থাকে। দুই পাশে দুইটা, পাশে 11টা বা 12টা হবে আর কি। কারণ সাইডের ঘরগুলো থেকে মাঝখানে আরেকটা করে ঘর সৃষ্টি হয়। দেখে দেখে বক্সগুলো করে তারপরে হচ্ছে বরাটার সময় একটু দেখলেই হবে, বেশি আর দেখা লাগবে না। কারণ এই কাজটা অনেক বেশি সহজ। সহজ কাজটা অত বেশি বারবার বারবার দেখতে হবে না। যারা একটু এক গড়ে এবং সিঙ্গেল গড়ে এবং ফোর গড়ের যে গুজরাটিটা আছে সেটা যদি শিখে ফেলেন তাহলে আর কোনো সমস্যা নেই, খুব দ্রুতই হয়ে যাবে। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এনেই কিন্তু শেষ। এই যে এখানে এনেই শেষ।